আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগতম। আমার ভিডিও যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ফুলঝুরি বা ফুলপিঠা রেসিপি। এটা কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বলে দিচ্ছি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন হলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখি এটা কীভাবে তৈরি করতে হয়। এর জন্য নিচ্ছি আমি আটা নিচ্ছি। এই আটাটা হচ্ছে সাদা আটা আর কি, রোলার আটা। আমি এটাকে বেশি পরিমাণে নিয়েছি। আর এর ভিতরে দেবো একটু চালের গুঁড়া। চালের গুঁড়োটা এই জন্যই দেবো যে চালের গুঁড়োটা দিলে পরে পিঠাটা বেশি মুচমুচে হবে আর অনেক দিন কিন্তু এটাকে রেখে দিয়ে খাওয়া যাবে। এই যে চালের গুঁড়োটা আমি নিয়ে নিলাম। এরপরে এর ভিতরে দেবো লবণটা তো দিতে হবে, না হলে কিন্তু স্বাদ আসবে না। আর দিচ্ছে হচ্ছে চিনির পরিমাণটা আপনারা নিজেদের যে যতটুকু আর কি মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। আমি চিনিটাকে এবার এর ভিতরে দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে এখন আমি হালকা কুসুম গরম পানি দেবো। নর্মাল পানিও দেওয়া যায়, তবে কুসুম গরম পানিটা দিলে বেশি ভালো হয়। এটাকে আমি এবার সেনে একটি গোলা তৈরি করব। গোলাটা কিন্তু হতে হবে খুব ঘন ঘন হলে পরে পিঠাটা খুব সুন্দর ওঠে এবং সুন্দর হয়। অল্প অল্প পানি দেবো আর এইভাবে আমি এটাকে সেনে গোলা তৈরি করে নেব। ভিতরে কিন্তু কোনো শক্ত থাকবে না, দলা পেকে থাকবে না। গোলাটা খুব সুন্দর স্মুথভাবে তৈরি করতে হবে। এই যে আমি নেড়ে চেড়ে খুব ভালো মতো চেষ্টা করছি যাতে এর ভিতরে কোনো শক্ত বা দলা পেকে না থাকে। আমার এই যে গোলাটা তৈরি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি যে এমন ঘন হবে। লকের সাথে দেখেন লেগে আছে, এমন ঘন হতে হবে। এটাকে এবার অনবরত নাড়তে হবে। পিঠা যখন তৈরি করতে হবে নাড়তে হবে, আর এর ভিতরে শাঁসটাকে ডোবাতে হবে, ডুবে পিঠা তৈরি করতে হবে। এটা কিন্তু নাড়তেই হবে। আমরা যেমন চিতই পিঠা আর পাকোয়ান পিঠা তৈরি করে আর কি একভাবে নাড়তে থাকে, ওইভাবে নাড়তে হবে। এই যে ছাঁচটাকে আমি গরম করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ছাঁচটা যতটা মানে ডিজাইনটা পাতলা হয় ততই কিন্তু ভালো হবে। ছাঁচটাকে প্রথমে তেলের উপর দিয়ে গরম করে নিয়েছি। আর এটা কিন্তু অতিরিক্ত তেলটা অতিরিক্ত গরম হলে পিঠাটা কিন্তু ভালো হবে না। প্রথম পর্যায়ে আমি যেহেতু ছাঁচটাকে একটু গরম করে নিয়েছি, এই যে নিয়ে এবার আমি গোলার ভিতরে এটাকে দিয়ে দিলাম। মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। গরম হলে পরে কিন্তু এই যে আটাটা পিঠার এই যে ছাঁচের সাথে কিন্তু সুন্দরভাবে লেগে গেছে। এখন এটা আমি তেলের ভিতরে দিয়ে দিলে এটা পড়ে যাবে। আপনাদের ক্ষেত্রে যদি প্রথমে এটা না পড়ে তাহলে এটা কোনো একটা ছোট যে কোনো একটা হাতের কাছে কাঠি জাতীয় কোনো জিনিস রাখবেন, বা সেটা দিয়ে চাকু টাকু যাই হোক না কেন সেটা দিয়ে এটাকে ছাড়িয়ে দেবেন। তাহলে দু একবার ছাড়িয়ে দেওয়ার পরে কিন্তু যখন হচ্ছে এই ছাঁচটা তেলে হয়ে যাবে তখন একলাই পিঠাটাকে কিন্তু ছেড়ে দেবে। এভাবে আপনারা তৈরি করে নেবেন ফুলঝুরি পিঠা। আমি যে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসলে পরে এটা তুলে ফেলবো। এবার আরেকটা দেখিয়ে দিচ্ছি, যে ঝাড়া দিলেই কিন্তু পড়ে যাচ্ছে। প্রথম পর্যায়ে হয়তো এমন হবে না, দুই একটা পিঠার ক্ষেত্রে একটু কষ্ট হয়, তখন আপনারা ছাড়িয়ে নেবেন ছাঁচের কাছ থেকে। এভাবে সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে তুলে নিলাম। আপনারা এইভাবে পিঠাটাকে তৈরি করে অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে দিতে পারেন কন্টেনারে। আর এটাও কন্টেনারে রেখে দিলে পরে মুচমুচে থাকবে। আর যে কোনো মেহমান আসলে তাদের সামনে এটা দিতে পারেন নাস্তা হিসেবে। আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।